হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। হ্যাপি সানডে। রবিবার সকাল বাজে এখন 11:30। রেডি হয়ে গেছি একটু সুন্দর মুহূর্ত স্পেন্ড করবার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, ও পারফিউম প্রতিদিন পরে, কিন্তু এটাকে প্রেস করতে পারে না। এই যে দেখতে পাচ্ছ হোলটা, এখানটা এরকম প্রেস করে এরকম বেরোবে, সেটা ওর ছোট ছোট ফিঙ্গারে লিটল হার্ট আছে। আমি লাগিয়ে দিই আজকে, প্রতিদিন তো সেটা আমিই করি। লুকটা সরাও দিকে, ওইটা দেখি। স্পাইডারম্যান, জারা থেকে স্পাইডারম্যান ওর দিদি পারফিউমটা দিয়েছিল ওর বার্থডেতে। এটাকেই এরকম ভাবে জাস্ট প্রেস করতে হবে হার্ট, ওটা শিখে যাবে তুমি, এখনো ছোট আছো। তো রবিবার দিন একটু মনে হয় যে মন্দিরে যাই, স্পেন্ড করে। ইয়েস ইয়েস ইয়েস, হলো একবার। এই গুড জব। ওকে ওকে, ওটা নষ্ট মানে পুরো স্প্রে করে করে এখন ফিনিশ করে দিস না। করো করো করো। আর হচ্ছে না। তো মন্দিরে সবসময় মনে হয় যেন রবিবার দিন যাই একটুখানি শান্তির জন্য, কিন্তু আমাদের এখান থেকে না ইসকন টেম্পলটা অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার বেশি লাগে ড্রাইভ করে। আই উইশকে কাছে হতো। ইভেন যেই মানে আর একটা যে টেম্পল আছে DFW হিন্দু টেম্পল, ওটাও প্রায় 50 মিনিটস, অলমোস্ট 50 মিনিটস দূর। তো ওই জন্য কাছে হচ্ছে গুরুদুয়ারা আছে, তো ভাবছি সেখানেই যাব আজকে। আর এখন তো আহানের স্কুল খুলে গেছে, তো ইউজুয়ালি সানডে ফিস্টও যে ইসকনে হয় বিকেল বেলায় হয়, তো সেখানে গিয়ে প্রোগ্রাম করে যদি রাতে লেট হয়ে যায় তখন আবার এর তো এখন একটা টাইমের স্কেজুয়াল রয়েছে। স্প্রে করেই যাচ্ছে। কি গরম পড়েছে মাই গড, আমাদের রোদ্রের তাপ ফারেনহাইটে ধরো 105 মতন। দুপুরবেলা তো বাইরে টেকাই যায় না, এখন সকাল সকাল দেখো 11:30 কি, তাতেই খটখটে রোদ্দুর মাথার ওপরে। আজকে রবিবার তো, কালকে ওই গার্বেজ নিতে আসবে, তো নবকে বললাম এখনই বের করে দে, পরে আর বাড়িতে এসে অনেক সময় ভুলে গেলে না অন্ধকারে বাইরে কাজটা দিয়ে আসা। এই যে বের করে দিচ্ছে গার্বেজ, তারপরে বেরোবো। যাওয়ার সময় একটুখানি ভাবছি যে কিছু একটা নিয়ে যাব ওখানে ডোনেশনের জন্য, দেখি আটা বা চিনি কিছু একটা। আমরা অনেকবারই গেছি এই গুরুদুয়ারাটাতে, তো নবকে বললাম আজকে একটু তাড়াতাড়ি বেরোয়, গিয়ে কিছু একটা কিনে নিয়ে তারপরে ওখানে নিয়ে যাব। চলো বেরোনো যাক। আমরা ইন্ডিয়া বাজারে চলে আসলাম, গণেশ চতুর্থী আসছে, দেখো গণপতি বাপ্পা মোরিয়া। বাবা এটা কি কিউট। তুমি বলো তো এটা কোথাকার ফ্ল্যাগ? কোথাকার ফ্ল্যাগ? ওরে বাবা রে, তুমি জানো সেটা? ইন্ডিয়া। 15ই আগস্ট। ঢোকার মুখেই পতাকা রেখেছে, সব বাচ্চাগুলোর হাতে একটা করে পতাকা। আমরা ভাবছি আটাই নিয়ে নেব, কারণ গুরুদুয়ারাতে দেখবে ওরা রুটি টুটি সার্ভ করে না, তো হ্যাঁ হ্যাঁ ওরম করেই নিয়ে গিয়ে ওখানে দিতে হবে। নব নিয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টও খুলবে, ওরা এখনো খোলেনি। এদিকে আসো, যে ইন্ডিয়া বাজারের সাথে আর কি। আর ওই দিকটাতে তোমার একটা মিট শপও খুলবে, সেটাও খোলেনি। বাকি একটা স্যালন খুলেছে পাশেরটাই স্যালন। বলো। এই যে এই রেস্টুরেন্টটা আসবে এখানে, আর ওই যে ওইখানে মিট শপ
পার্লার একটা। এখন প্রায় হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে আমরা যে শহরে থাকি সেখান থেকে আরও 2-3টে শহর পার করে চলে যেতে হবে ইউলিস সিটিতে, যেখানে গুরুদুয়ারা রয়েছে। আজকে রবিবারে ট্রাফিকটা সেরকম পাইনি, স্যাটারডে ইউজুয়ালি বেশি ট্রাফিক থাকে, সবাই বেরোয় না। সানডে ঘুরতে যাওয়ার ট্রাফিক কম, আমেরিকাতে চার্চ বা মন্দিরের ট্রাফিকটা বেশিই থাকে। আর আজকে গুরুদুয়ারাতেও এসে দেখলাম প্রচুর ভিড়, পুরো পার্কিং লটটাই এত ফুল হয়ে রয়েছে, কোনো পার্কিংই পাওয়া যায়নি। সেজন্য ওদের ডেডিকেটেড কিছু লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে এই গরমে, তারা সবাইকে বলেই দিচ্ছে ওখান থেকে যে তোমরা অন্য জায়গায় গিয়ে পার্ক করে হেঁটে হেঁটে আসো। আমাদের আজকে কি অবস্থা কে জানে, মানে এখানে পার্ক করে দিলাম, কোনোদিন এরকম ভিড় দেখিনি। হ্যাঁ, আটাটা এখন ধরে ধরেই নিয়ে যেতে হবে। অনেকটা এগিয়ে এসে আমরা পার্ক করলাম, ঠিক আছে। তো এখানে একটা মিউজিয়াম টাইপের, তো ওরাই ওখান থেকে বলে দিল যে তোমরা ওদের পার্কিং লটটা, গুরুদুয়ারার পার্কিং লটটা কিন্তু অনেকটা বড়, কিন্তু সব ফুল হয়ে গেছে। রবিবার দিন তো সবাই এসেছে আর কি। তো দেখো সবাই এখন ওরা বলে দিল যে এই মিউজিয়ামের একটা পার্কিং এটা, ঠিক আছে, এখানে এসে পার্ক করতে। তো এখন এই আটাটা নিয়ে হেঁটে হেঁটে এই গরমে নবকে এখন টাক ফাটা রোদ্দুর, দেখো ইউলিসের জলের ট্যাঙ্কি এটা, তো এখানে পার্ক করে দিলাম। নবজিৎ বস্তা নিয়ে, হ্যাঁ এটা আমার মাথা কভার করতে হবে। ওই পাশে একটা পার্কও আছে, খুব সুন্দর বাচ্চাদের খেলার পার্ক, কিন্তু দেখা যাচ্ছে যে লাগিয়ে নিলেই হতো। হ্যাঁ লাগিয়ে নে, তাহলে গরম লাগবে না টাকে। নভ টাকে রোদ্দুর থেকে বাঁচার জন্যই এটা পরে নিচ্ছে। আর দেখো কি সুন্দর পার্কটা, ছাওয়াটাতে বেশ ভালো লাগছে, এত গাছপালা এই জায়গাটাতে। তো আমরা ভয় পাচ্ছিলাম যে জানি না এখানে পার্ক করা যাবে কিনা, বাট সবাই দেখছি এখানে পার্ক করে করে আর কি যাচ্ছে। এই পার্কিং লটটাও অ্যাকচুয়ালি ফুল হয়ে গেছে। রিয়ারাও আজকে আসার কথা, ওরা মানে অলমোস্ট এসে গেছে, কিন্তু ওরা পার্কিং পাবে কিনা কে জানে। আর এখান থেকে গুরুদুয়ারাটা হেঁটে হেঁটে অনেকটাই, ওদের পার্কিং লট তো পুরো ফুল। এটা একটা মিউজিয়াম, অ্যাকচুয়ালি মিউজিয়াম, ব্যাকে আবার পার্ক দিয়ে, তো তাদেরই পার্কিং লটে সবাই পার্ক করছে। সাবাস, একদম। আমি ভাগ্যিস ছেলে টুপিটা নিয়ে এসেছিলাম, হ্যাটটা। চলো যে এখন হাঁটা লাগাও, এখান থেকে অনেকটা হাঁটা। ও ঠিক আছে, কভার আছে। চলো এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। কোনো কিছু ভালো পেতে গেলেই তোমাকে একটু কসরত করতেই হবে, তবে সেই ভালো জিনিসটা পাওয়ার মজা আছে। এটা মাথায় রেখে নবর চিন্তা ছিল এই আটার বস্তা পিঠে করে নিয়ে কি করে এটা জিম হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই পজিটিভিটি। রাস্তাটা একটু দেখে পার হয়েও, বিকজ গাড়ি হু হু করে আসছে, এটা মেন রোড। এই যে মিউজিয়ামের এখানে পার্ক করেছি আমরা রাস্তাটা। রিয়ারা আসলো কিনা আমি ওকে কল করে দেখি ওরা পার্কিং কোথায় করবে, পাবে কিনা পার্কিং কে জানে। এই জায়গায় দুটো পার্কিং আমি ভেবেছিলাম, বাট এটা কভার করে দিয়েছে, পার্ক করা যাবে না। হ্যাঁ এই বাড়িগুলো তো, হ্যাঁ খুব সুন্দর এই এরিয়াটা, ইউলিস বলে এই শহরটা। হ্যাঁ অনেক এই হচ্ছে। হ্যাঁ শোনো, ইয়েস, এখানে অনেকেই দেখ এই বাড়ির আশেপাশেও পার্ক করতে পারে, বাট অনেকটাই হাঁটা এই গরমে তো। হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি এত গরম না হলে হাঁটতে তো খুবই ভালো লাগে, কিন্তু রোদ্দুর ভীষণ। খুব সুন্দর দেখো পুরুষ ফুলগুলো হয়ে রয়েছে, গাছগুলো এত ভালো লাগে না। ছেলেকেও মাথা কভার করে দেবো, আমিও নিয়ে এসেছি স্কার্ফ। রিয়াদেরও কল করে দেখি ওরা কত দূর। আর এই যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে গুরুদুয়ারা দেখো, এই পুরো পার্কিং লট তো ফুল। অনেকে আবার এই ঘাসে মাঠের ওপরেও পার্ক করেছে, যেটা এই আমেরিকায় কিন্তু নিয়ম না, কিন্তু মন্দির টন্দির বিজি হয়ে গেলে
প্রচুর গাড়ি হয়ে গেলে এরা তাই করে, অনেক সময় স্টাফরাও এখানে এসে পার্ক করে যায়, তো ওই জন্যই ওরা পাঠিয়ে দিচ্ছিল ওইদিকে। এই ঢোকার মুখেই দাঁড়িয়ে রয়েছে, ওরাই বলে দিচ্ছে যে পেছনে গিয়ে পার্ক করে আসো। চলো বলতে বলতে রিয়ারাও এসে গেছে, এটা রিয়াদের গাড়ি। এখানে নামিয়ে দিলে নামিয়ে দে। হ্যাঁ, অনেকে বয়স্ক তো তাদেরকে ড্রপ মানে বাচ্চা বা বয়স্কদের ড্রপ করবার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে, গাড়ি ওখানে সামনে ছেড়ে দিয়ে আবার গিয়ে পার্ক করে আসবে, কারণ অনেকে এত দূর থেকে হেঁটে আসতে পারে না। না, খুব শান্তির জায়গা এখানে, ওই শান্তিটুকুনি পাওয়ার জন্যই আসা। রিয়ারা এসে গেছে, এখন ওরা রিয়া মাথায় হাত দিচ্ছে, পার্ক করে এখন হেঁটে হেঁটে গরমে আসবে। আমরা ওই ভেতরটায় ঢুকে দাঁড়াচ্ছি। বুড়ো জুতো টুতো এখানে রেখে দিচ্ছি। প্রসাদ দিল। যেরকমটা দেখলে যে আজকে ওদের কিছু একটা প্রোগ্রাম চলছে খুব স্পেশাল, সেই জন্যই এত ভিড় হয়েছে। আর বয়স্ক মানুষদের ভিড়টা একটু বেশি দেখছি, এবং তাদের জন্য যে ব্যবস্থা করেছে এখানে, সবাই নিচে বসতে পারবে, বাট টেবিল চেয়ারও রাখা রয়েছে তাদের, সবাই এসে সার্ভ করা, মানে খুবই সুন্দর এনভায়রনমেন্ট। আর প্রসাদে আমি দেখিয়ে দিই, ভোগের প্রসাদটা তো সব সময় আসলে খুবই ভালো লাগে খেতে, যেটা দেখালাম। আর এখানে প্লেটে যেটা আহান খুব তৃপ্তি করেই খাচ্ছে, সেটা হচ্ছে জিরা রাইস ছিল, রুটি ছিল ঘি দেওয়া, তরকার ডাল, পনিরের সবজি ছিল, আচার নিয়ে এসেছিল রূপম গিয়ে নবর জন্য, আর রায়তা ছিল, স্যালাড ছিল, আর পায়েস ছিল। ইভেন বোতলে করে জল এবং চা কফিও ওখানে সার্ভ করা হচ্ছিল। অসাধারণ প্রসাদ ছিল, পেটের সাথে সাথে মনটাও ভরে গেছিল। খুব সুন্দর টাইম কাটালাম। দুটো ফটো তুলছে দেখো। খাওয়া দাওয়া ডান, এখন সব আর কি বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর টাইম মুহূর্ত কাটলো। চলো, হাওয়া দিচ্ছে ভালো, রোদ্দুরটা আছে, আর এখন হেঁটে হেঁটে আবার প্রচুর খেয়ে নিয়েছি, খাবারটা হজমও তো করতে হবে। তো হেঁটে হেঁটেই নাবো বলছিল যে গাড়ি নিয়ে আসবো এখানটাতে, তারপরে উঠবি, আমি বলছি না চল হেঁটে হেঁটেই যাই, হাওয়া দিচ্ছে বলে অতটা ফিল হচ্ছে না, আর হাঁটলে এত খেয়েছি খাবারটাও হজম হয়ে যাবে। ওইখানটায় হাওয়াটা দিচ্ছিল, ভালো লাগছিল। এখন বাড়ি অনেকক্ষণ যে রোদ্রে হাঁটছি, বেশ গরম। যেরকমটা বললাম আর্লিয়ার, এখন এই উইকটা ভীষণ গরম, প্রায় 105 ডিগ্রি ফারেনহাইটে এই পুরো উইকটাই, আর কোনো বৃষ্টি নেই। লাস্ট যে কবে বৃষ্টি হয়েছিল এখানে টেক্সাসে কে জানে। হাওয়াটা পুরো গরম গরম হাওয়া। এখানটা পার্ক করেছিলাম, কি নিস্তব্ধ দেখো, রবিবার দুপুর। চলো, 2টো বাজতে যায়, এখন আমরা বাড়ি ফিরছি। যখনই এসেছি এত সুন্দর প্রসাদ, এখানে মহাপ্রসাদটাও দেখালাম, এত ভালো খেতে হয়। আজকে অনেক ভিড় হয়েছে ওদের, যেরকম দেখলে প্রোগ্রাম চলছে, তো সেই জন্য তো আমরাও বেশ প্রচণ্ড খেয়ে ফেলেছি। আর প্রথমবার তো নিয়ে এসে বসতে হয়, তারপর ওরা এসে যায় সার্ভও করতে, জলও দিতে, ইভেন তোমার প্লেটও তুলে নিয়ে যায়, মানে দারুণ সার্ভিস এখানে। তো যাই হোক, খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে এখন বাড়ি ফিরছি। ভেবেছিলাম বাচ্চাগুলোকে একটু খেলাবো, কিন্তু কালকে তো স্কুল, আর এই সামার ভ্যাকেশনের পরে এতদিন পর স্কুল খুলেছে, তো এখন আর ওরা ভেবেছিলাম, কিন্তু প্রথমত তো এই কালকে যাই হোক স্কুল, হ্যাঁ নিচটা দিয়েছ, আই নো বুড়ো, প্রথমত হচ্ছে কালকে স্কুল, এখনো মানে বাড়ি গিয়েও অনেক কিছু আছে, কালকে লাঞ্চ বানানো, এই ওই, ওকে আবার ঘুম পাড়ানো তাড়াতাড়ি, আর তার মধ্যে এই গরমে তাকাও তুমি, অলরেডি এইটুকুনি হেঁটে হেঁটে এসেছো, কান ঠান পুরো লাল হয়ে গেছে।
আই নো, আমরাও প্লে করতে চাই কিন্তু এই গরমে আর প্লে করার মতন নেই যে Play some other day next week, okay? না না নেক্সট উইক যাব না। তো এই দেখো এখানে অ্যাকচুয়ালি পার্কটাও আছে তো। জাস্ট বাড়ি পৌঁছলাম, ছেলেকে একটু ফ্রেশ করে দিলাম, ভাবলাম ব্যাকইয়ার্ডে এসে ব্লগটা এন্ড করে দিবার তার আগে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে তারপরে রাখছি ব্লগটা। কিছু ঘটনা ঘটেছে যেটা ভাবলাম তোমাদের সাথে উদাহরণস্বরূপ শেয়ার করে, কিছু জিনিস মাথায় চলছে শেয়ার করে তারপরে ব্লগটা রাখি। অ্যাকচুয়ালি যেমন ওখানে প্রসাদ পাওয়ার পরে অনেকেই সার্ভিসের রয়েছে, ছোট ছোট বাচ্চা থেকে বড়রা যারা খাবার সার্ভও করে দিচ্ছে, এবং খাওয়া হয়ে গেলে হয় না বয়স্ক কেউ যদি নিচে বসে, টেবিল চেয়ারও পাতা আছে সেখানেও বসতে পারবে, আর নিচে হয়তো কেউ বসে যে তাদের প্লেটও নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। তো নভ যাই হোক আমাদের প্লেটটা তো ওই নিয়ে গেছে, আমি ছেলেকে দেখছিলাম আমাদের প্লেটগুলোও নিয়ে গেছে, গিয়ে যেখানে ফেলে যিনি ওখানে দাঁড়িয়ে রয়েছে গার্বেজে যেগুলো ফেলার ফেলে প্লেটগুলোকে রাখে, সে ওখানে গার্বেজটাকে চেঞ্জ করছিল, কিন্তু নবজাতে ওখানে গিয়ে না দাঁড়িয়ে থাকতে হয়, সে তাড়াতাড়ি করে ওই মানে রেখে নিজের কাজটা নবর হাত থেকে প্লেটগুলো নিয়ে নিল, নিয়ে অন্য কাউকে একজনকে ডাকলো, সে প্লেট ধরলো, তারপরে গার্বেজ চেঞ্জ করছে। তো তাই নবরও খুব ভালো লেগেছে যে এই যে ছোট ছোট জিনিসগুলো, এটা উদাহরণটা এই জন্য দিলাম বিকজ একটা জিনিস মাথায় ঘুরছে যে ছোট বয়সে আমরা কিন্তু খুব শুনতাম যে মানুষের সেবা করো, মানুষের মধ্যেই ভগবান আছে, সেটাই তোমার ধর্ম, সেটাই তোমার কর্ম। আমরা প্রত্যেকটা মানুষই দেখবে কোনো না কোনো ধর্মর সাথে জড়িত রয়েছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, কিন্তু দেখবে আমরা যে প্রার্থনা করছি ভগবানকে, আমি মনে করি যে আমাদের এই পুরো ইউনিভার্সটা তোমার নিজের মধ্যে রয়েছে, তোমার মনের মধ্যে রয়েছে, এবং তুমি যদি নিজেকে বেটার করো তোমার সেটাই প্রার্থনা, এবং নিজেকে বেটার করার যে প্রসেসটা সেটাই হচ্ছে তোমার কর্ম। তো এই যে বলে না মানুষের সেবা করা, মানুষের মধ্যে ভগবান রয়েছে, তুমি যদি আরেকজনকে ভগবান আরেকজনের মধ্যে আছে এটা তখনই ভাবতে পারবে যখন নিজের মনের পাপটাকে তুমি দূর করে প্র্যাকটিস করতে করতে তুমি নিজেকে বেটার বানাবে। তো এই যে ওরা যে মানুষগুলো দেখো, এই বিশেষ করে শিখ কমিউনিটিতে, এই যে গুরুদুয়ারাতে যেভাবে ওরা সার্ভিসটা করে পুরো ওয়ার্ল্ডে, ঠিক আছে, মানে এটা আর কি বলবো, মানে কোনো ওয়ার্ড নেই, যে মানে নিঃস্বার্থভাবে ছোট ছোট বাচ্চা থেকে বড় বুড়ো সবাই আর কি বাসন মাঝে মাঝে আমার সত্যি ফিল হয় যে আমি গিয়ে ওখানে কিছু সার্ভিস আমি নিজেও যেন কখনো যদি করতে পারি, এটা আমার ফিল হয়। এবং ওটার জন্য জানো তো কোনো ধর্ম, ওই যে ধর্মটা ওটাই যে তুমি কারোর জন্য ভেবে মানুষের সেবা করছো, কারোর প্রবলেমটাকে নিজের প্রবলেম ভেবে করছো। আজকালকার দিনে সে জিনিসটা থাকে না, হয়ও না, প্রত্যেকটা মানুষই আমরা খুব স্বার্থপর হয়ে গেছি, এবং এখন তো চারিদিকে যা দেখছো মানুষের মধ্যেই দৈত্য রয়েছে, ঠিক আছে, নিজের ফ্যামিলিকে মেরে ফেলছে, নিজের পরিবারের সাথেই বাজে কাজ করছে, বন্ধুবান্ধব তো ছেড়েই দাও, সবারই মেন্টালি অনেক কিছু চলছে, কলিযুগ না। ওই যে বললাম গুড প্র্যাকটিস করলে সেটাই তোমার কর্ম, এবং সেটাই তোমার ধর্ম হয়ে যাবে, ভেতরে তোমার ইউনিভার্সটাকে তুমি আইদার তুমি ওপরের দিকে তুলবে, আর তা না হলে পাতালের দিকে ব্যাড কর্ম করবে। তো কর্মটা ধর্মটা সত্যি কথা বলতে নিজের ওপরে, যে তুমি নিজে কিভাবে তুমি আরেকজনকে ট্রিট করছো, তো সেটাই সব থেকে বড় কথা হয়ে থাকে। তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। আজকে এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে।